পুলিশরা এসে বলছে 10 মিনিট, এরকম ভাবে চুটকি বাজিয়ে বলছে 10 মিনিটে খালি করুন। এটা কোনো কথাবার্তা ছিরি? একটা বাচ্চার গায়ে যদি হাত দেয় তার মা কোনোদিন ঠিক থাকবে? মাত্র এক রাতের এপার ওপার যাদবপুরের ছাপোষা রেল কলোনি বদলে গিয়েছে অনেকটা। প্রতিদিনের মতোই হুইসেল বাজিয়ে ছুটে যাচ্ছে ট্রেন, লোকজন, লটবহর, রোজের ব্যস্ততা। জনজীবনের ব্যস্ততার সেই শব্দ যেন কানেই পৌঁছচ্ছে না কলোনির বাসিন্দাদের। অদূরেই জেগে আছে রবিবার রাতের উচ্ছেদ ক্ষত। ঘটনার অভিঘাতে অনেকেরই মুখে কথা সরছে না। কেউ কেউ ঘুরে ফিরে শুধু একটি প্রশ্নই করে চলেছেন, এবার ঘর ভাঙবে না তো? আমাদের লোভ একটাই ছিল যে আমাদের মনে হয় দেশটা পরিবর্তন হতে পারে। এরকম পরিবর্তন ও যে কেমন হলো পুরো শ্মশান, এরকম পরিবর্তন চাইনি এটা আমরা আমরা। চাই। এত সুন্দর পরিবার শ্মশানটা চাই না, গরিবের পেটে লাথি মেরে এরকম পরিবর্তন চাইনি, এরকম সরকার আমরা চাই না। এটা চাই না। 7 জুন রাত থেকে উচ্ছেদ শুরু হয় যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায়। প্রতিবাদ প্রতিরোধ চলে জোরদার। মাঝরাত পেরিয়ে চলে বুলডোজার। যে অংশে ভাঙচুর, ঠিক তার পাশেই এই রেল কলোনি। অন্তত গোটা 20 পরিবারের বাস। বুলডোজারের নজর পড়েছে তাদের ঘরের দিকেও। বাসিন্দারা বলছেন প্রায় 60-70 বছরের বাস তুলতে সময় দেওয়া হয়েছিল মোটে 10 মিনিট। আশঙ্কার প্রহর গুনছে যাদবপুর রেল কলোনির 40টির বেশি পরিবার। অভাবের সঙ্গে যারা এক টুকরো জায়গায় মাথা গোজেন কোনো মতে, যাদের নোটিশ দেওয়া হয়নি কিন্তু বুলডোজার এসে যায় বাড়ির দুয়ারে। যাবেন তারা কোথায়? পুনর্বাসন চাই না, চাই শুধু সময়। কিন্তু সেটা কি তারা পাবেন? মুখে সময়ের কথা বলে যাওয়া হলেও তাতে ভরসা করতে পারছেন না রেল কলোনির সেই অসহায় মানুষগুলি। আমাদের তো ভয় রয়েছে, কেন ওখানেও 21 দিন সময় দিয়েছে, 8 দিনের মাথায় তুলে দিয়েছে। এখানে কদিন সময় দিয়েছে আর কবে তুলে দেবে আমরা তাও জানি না। আর এখন আমরা রাতারাতি কোথায় যাব? ভিক্ষাও করতে দেবে না, রাস্তায় তিরপল টাঙিয়েও বসতে দেবে না। আমরা যাবোটা কোথায়? আমরা তো কোথাও যেতে পারবো না। এখন আমাদের ওটাই হচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে এখন পথে পথে ঘুরে বেড়াও। দেশভাগের ইতিহাসে একদিন ছিন্নমূল মানুষগুলোকে টেনে এনেছিল যাদবপুরে। প্রথমে মাথা গোঁজা সুকান্ত সেতুর নিচে, পরে রেল কলোনিতে। এক চিলতে ঘরে কোনো ক্রমে মাথা গোঁজা। হকারি, ছোট ব্যবসা থেকে পরিচারিকার কাজ করে দিন গুজরান। তাদের যেই জমিতে বাসের অনুমতি দেওয়া হয়েছিল সে কাগজ এখনও আছে হাতে। তবে শঙ্কা একটাই, কাগজ কি বুলডোজার আটকাতে পারে? কিছু একটা পরিকল্পনা সরকারকে করা দরকার যে এরা কোথায় যাবে। আর এদের তো খুব লাখ লাখ টাকা জমানো আছে বা লাখ লাখ টাকা সেভিংস আছে, সেভিং যদি থাকতো সেটা একটা আলাদা ব্যাপার। আমাদের তো কিছু নেই। আমাদের এই ঘরে যাবেন, ঘরে দেখবেন ফুটো চাল, ওই চালের মধ্যেই থাকে, তবু আমরা মানে কষ্ট মষ্ট করে আমরা থেকে যাচ্ছি। এরপরে আমরা কোথায় যাব? রবিবার গভীর রাতের উচ্ছেদে উপার্জনের অবলম্বন খুঁড়িয়েছেন অনেকেই। ঘটনায় গ্রেফতার হয়েছিলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য এবং অন্যান্য রাজনৈতিক কর্মীরা। সোমবার তাদের জামিন মঞ্জুর হয়েছে। তবু এখনও কেউ কেউ বুঝেই উঠতে পারছেন না তাদের দোকানকে বেআইনি বলা হলো কেন। মোস্ট প্রবলি 85 কি 86 সালে আমাদেরকে একটা দেয়, নোটিশ দেয় যে তোমরা 1 মাসের মধ্যেই জায়গাটা পুরো খালি করে দাও, আমরা এটা ঘিরে দেবো। আর এই নোটিশ পেয়ে আমাদের যে প্রেসিডেন্ট ছিল তখন বাসুবাবু, উনি এখন নেই, মারা গেছেন, উনি এটা কেস করে। কেসটা মুভ করে হাইকোর্টে। কেসটা 2 বছর চলে। 1988 সালে হাইকোর্ট স্পষ্ট রায় দেয় যে এটা কমার্শিয়াল প্লট, ওরা ব্যবসা করছে, ওদের আপনারা একটা কমার্শিয়াল সাবস্টিটিউট জায়গা দিয়ে এদেরকে তুলতে হবে। উচ্ছেদের কোপে পড়া ব্যবসায়ীদের একাংশ বলছে হকার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল ঠিকই, তবে রেলের জমি থেকে লিজ নিয়ে যারা ব্যবসা করছেন ভাঙা পড়েছে তাদের দোকানও। আমাদের তো ওই জেতার কপিটা রয়েছেই, ওর উপরে কালকে দেখানো হয়েছে, তাও শোনেনি। তারপরে আজকের জন্য দিন পর্যন্ত অপেক্ষা না করে ওরা লাঠিচার্জ করে অ্যারেস্ট করে নিয়ে গেছে, কয়েকজনকে লাঠিচার্জ করেছে। লাঠি পুলিশ ব্যাপক। দোকানের কি অবস্থা আপনাদের? ওই দেখুন না, ভেঙে পড়ে রয়েছে সব। ওই কলোনি খালি করার নির্দেশ এসেছে, খালি করতেই হবে। তবে উঠে যাবেনই বা কোথায়? উচ্ছেদের খবর পেয়েই আশপাশের ঘর ভাড়া
চড়তে শুরু করেছে। তো পুরো চারিদিকে ছড়িয়ে গেছে, এখানে আমাদের উচ্ছেদ করে দেওয়া হবে। সেই যে ঘর ভাড়া যে আমরা যাব, সেই যে ঘর ভাড়া এখন যাচ্ছি খুঁজতে যাচ্ছি, সেখানে 4,000 5,000 টাকা ভাড়া, সেখানে 10,000 টাকা 12,000 টাকা যাচ্ছে। আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির লোক কোথা দিয়ে দেবে 10-12,000 টাকা ঘর ভাড়া থেকে? হাজার চিন্তার জট ছাড়ছে না কিছুতেই। চোখ বুঝলেই ভয় দেখাচ্ছে বুলডোজারের চোখ রাঙানি। মাত্র এক রাতের এপার ওপার। যাদবপুরের ছাপোষা রেল কলোনি বদলে গিয়েছে অনেকটাই।